15 জুন 1962 শ্রীজীবনকৃষ্ণ ঘোষ সাহেবকে লক্ষ্য করে বললেন, এই যে এরা ধর্ম করতে এসেছে, এদের ধর্মটা একবার শুনিয়ে দিই। কি বলেন ঘোষ সাহেব? হিরুকে, আচ্ছা বল, তোরা কি কোটি? হিরু, কেন? আমরা ঈশ্বর কোটি। শ্রীজীবনকৃষ্ণ, কেন? ঠাকুর তো বলে গেছেন, অবতার আর তার সাঙ্গপাঙ্গরা সব ঈশ্বর কোটি, আর বাকি সব জীব কোটি। আর তুই এ কী বলছিস? বল, কেন ঠাকুর এরকম বলেছেন? আর আমাদের কি দেখাচ্ছে? দেখ, কথা তোদের তো কতবার বলেছি, এই যে ঠাকুর বলছেন, মাইরি বলছি, আমি ভগবানকে দেখেছি। একজন ফিন কি বলবে, তুমি ঘোড়ার ডিম দেখেছ। ব্যাস, সব শেষ করে দিলে। ঠাকুর যে ভগবানকে দেখেছেন তার প্রমাণ কই? তিনি কি প্রমাণ দেবেন যে তার ভগবান দর্শন হয়েছে? আর দেখ, আমি বলছি আমি ভগবান হয়েছি। এইবার আয়, এই ঘর শুদ্ধ লোক প্রমাণ দেবে। আর ঠাকুরের বেলায় তিনি কি প্রমাণ দেবেন যে তার ভগবান দর্শন হয়েছিল? তাহলে কি হয়ে যাচ্ছে বল পরিষ্কার করে। ঠাকুরের কথা তাহলে কি হচ্ছে? আর দেখ, ঠাকুর বলছেন, জীব কোটি লোক যদিও চেষ্টা করে সহস্রারে যেতে পারে, তাহলে 21 দিনের ভেতর মরে যাবে। আর যদি মরেই যাবে, তাহলে তো লোক সহস্রারে যেতেই চাইবে না। তাহলে এসব কথা কি হচ্ছে? দেখো, এই হচ্ছে কি বলবে, এইটাকে দৈব বলা যায়। একটু আগে যে তুমি আলোচনা করছিলে, হ্যাঁ, আমি ভাবলাম ধর্ম সম্পর্কে, যে ধর্ম করে, এই যে এরা ধর্ম করতে এসেছে, সবাইকে দেখিয়ে বলছেন, ঘোষ সাহেবকে জিজ্ঞেস করছেন যে ধর্মটা একবার শুনি। কি বলেন ঘোষ সাহেব, ধর্ম কাকে বলে? আচ্ছা বল, তোরা কি করবি? এখন ধর্ম কাকে বললে তো কেউ কোনো উত্তরই দেবে না, চুপ করে থাকবে। ছোট্ট প্রশ্ন করেছেন, বল তোরা কি করবি? হিরুদা উত্তর দিচ্ছেন, কেন আমরা ঈশ্বর কোটি। এই যে কথাটা হিরুদা বললেন, ওই তলিয়ে না ভেবে উত্তর। ঈশ্বর কোটি কে? যে বাসের ফুটো বড়, ঠাকুর বলছেন, তার শিরদাঁড়াটা এমন ভাবে তৈরি যে মাঝখানের যে হলো জায়গাটা, সেটা অনেক চওড়া, ডায়ামিটারটা অনেক বড়, প্রাণ শক্তি গড়গড় করে উপরে উঠবে, প্রাণ শক্তি গড়গড় করে উপরে উঠবে। ঠাকুর বলছেন অবতার। তাহলে অবতার ছাড়া আর ঈশ্বর কোটি হয় না। তার প্রমাণ হচ্ছে অবতারের দেহেই চৈতন্য শক্তি রূপে অবতীর্ণ হয়। তাহলে ঈশ্বর কোটি অবতার আদি। সাঙ্গপাঙ্গরা ঈশ্বর কোটি নয়, একদম নয়। এবং কোটি মানে কোমল, দেহের মধ্যেকার সাধক, দেহের সাধনের কথা হচ্ছে। বেশটি ওই অবতার একজন হবেন, আর কেউ নেই, আর হবে না। তাহলে হিরুদা যে বলছেন আমরা ঈশ্বর কোটি, তাহলে এটা কি তার সুপ্ত বাসনা যে আমরা সবাই অবতার হয়ে যাব? জীবনকৃষ্ণ এসেছেন আমাদের সবাইকে অবতার করে দেবেন, আমরা সবাই রামকৃষ্ণ হয়ে যাব। তা কি হবে? তাই কি হয় না? আমরা যখন ভাবছি যে বেশটি উচ্ছেদ হয়ে যাচ্ছে, তখন আমরা কি জানছি? ওই যুগটা চলে গেছে, আমরা বিশ্বব্যাপিত্বের যুগে এসে জন্মেছি। এটা মনে রাখতে হবে। এর মানে এই নয় যে আমরা বেশটিতে একজন বড় বড় অবতার হয়ে গেছি, না। বেশটি আর হবে না আমাদের। আর আমরা বন থেকে কাঠ কুড়োতে যাব না, দরকার নেই। বাড়িতে গ্যাসের জোগাড় আছে। এইটা বুঝতে হবে। এইটা না বুঝলে বারবার মনে হবে যে ঠাকুর আর এমন কি আমরাও হয়ে গেছি ঠাকুর। না, এ কথা কখনো উনি বলেননি। উনি কখনো বলেননি। ঠাকুরের যুগে ঠাকুরই একমাত্র বড় লোক। সমস্ত পৃথিবী জুড়ে একটি লোক বড় হয়েছিলেন, বড় লোক, তিনি ঠাকুর। আর ভগবান দর্শন হয়েছে, তিনি ভগবানত্বে পৌঁছেছিলেন, তিনি ঠাকুর। ওই ঈশ্বর কোটি। আর একটিও ঈশ্বর কোটি নেই। যদি থাকতো তার প্রমাণ থাকতো। এইবার যেটা আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, কেননা ঠাকুরের পর জীবনকৃষ্ণের ভগবান দর্শন হয়েছে, এবং উনি বলছেন হ্যাঁ আমাকে ঠাকুর দেখিয়েছেন, তাই আমি জানি ঠাকুরের হয়েছে। যদি তার না হতো, তিনি আমাকে দেখাতে পারতেন না।
তিনি কি বাইরে দেখিয়েছেন? না, ভেতরে জীবন কৃষ্ণের মধ্যে ঠাকুরের রূপটা ফুটে উঠেছে। জীবন কৃষ্ণেরই পরম সত্তা ঠাকুরের রূপ নিয়ে ফুটে সচ্চিদানন্দ গুরু হয়েছেন, তাকে ভগবান দর্শন করিয়ে লীন হয়ে গেছে। তাই জীবন কৃষ্ণ জেনেছেন যে বাহ্যিকেও জগতেও এই মানুষটা যে এসেছিলেন এর ভগবান দর্শন হয়েছে, তাই এর রূপটা আমার মধ্যে ফুটেছে এবং আমার ভগবান দর্শন হয়েছে। এবার যেটা উনি বলছেন, আমি যদি ফিনল্যান্ডে গিয়ে বলি যে আমার ভগবান দর্শন হয়েছে, সেই লোকটা বলবে তোমার ঘোড়ার ডিম হয়েছে। হ্যাঁ বলবে, কেন? ভগবান দর্শনের তো কোনো প্রমাণ নেই। তাহলে তুমি বলবে আমরা কেন নিচ্ছি? আমরা এই জন্য নিচ্ছি যে আমরা ভেতরে জীবন কৃষ্ণকে দেখেছি। আমি জানি যে আমার পরম সত্তাটা জীবন কৃষ্ণ সত্তা, আমি জীবন কৃষ্ণ, এটা আমি জানি। তাই আমি গ্রহণ করছি। কারোর জ্ঞাতসারে হয়, কারোর অজ্ঞাতসারে গ্রহণ হয়, কিন্তু গ্রহণটা এইখান থেকে হয়। তা নাহলে তো নিত না। আমি যদি জানতাম, আমি যদি জীবন কৃষ্ণকে না জানতাম বা সেই সত্তা আমি না পেতাম, তাহলে আমি নিতাম না। নিচ্ছি এই কারণে। এর জন্য ভগবান দর্শনের প্রমাণ ডাইরেক্ট পাওয়ার কোনো দরকার নেই। এইবার যে জীব কোটি ঈশ্বর কোটি ঠাকুরের কথা কি হয়ে যাচ্ছে, এখানে ডট করে দেওয়া আছে, অবসলিট হয়ে যাচ্ছে। ঠাকুরের কথা এই যুগে আর খাটছে না। ঠাকুর যখন জীব কোটি ঈশ্বর কোটি বলছেন, জগতের সব জীব কোটি, ঠাকুর একা ঈশ্বর কোটি, তাই তো? সেটা আর এই যুগে খাটছে না। বিশ্বব্যাপীর যুগে কি হচ্ছে, মানুষটার জন্মই এইভাবে হচ্ছে যে দেহের সাধন তার আর দরকার হচ্ছে না, ডাইরেক্ট মাথায়। আরে বাবা, মাথার সাধন হওয়ার জন্যই তো দেহের সাধনটা হয়েছিল। সাধনটা মাথাতেই তো হবে। হ্যাঁ, সেইটার জন্যই দেহের সাধনটা আগে হয়েছে। ওই একটা দেহে হয়ে গেছে, মিটে গেছে। এইবার মাথার সাধনটা যখন হবে, সেইখানে ইনফিনিটির সাধন হচ্ছে, আত্মার সাধন অসীমের সাধন হচ্ছে। তাই জন্যে সেখানে আমরা দাঁড়িয়েছি। কিন্তু ওই মানুষের মনে তুমি পাঁঠার মাথা আর ধর আলাদা করে দাও, তারপরেও দেখবে ধরটা ছটফট করছে। আমাদের অবস্থাটা খানিকটা তাই। আমরা জানছি মাথার সাধন, আমরা জানছি আত্মার সাধন, ব্রেনেই যা হওয়ার হচ্ছে, তবু ধর ছটফট করছে যদি কিছু অনুভূতি পাওয়া যায়। ওইটা একটা জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, এ কথা আমি ধরতে পেরেছি যে জগতের ধর্ম সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়, আর সেই জন্যই মনুষ্য জাতির ভেতরেই হাহাকার। পর বইটা পড়। ধর্ম ও অনুভূতি, প্রথম ভাগ। ওরে, স্বামীজির কথা আমি কোট করেছি এই বইয়ে। ম্যানকাইন্ড ought to be taught that the religions are but varied expressions of the religion which is oneness. Mankind ought to be taught. এই টট কি রে? কি শেখাতে হবে? সত্য এই কথা। তাহলে সত্য কি আজ পর্যন্ত কেউ জানে না। সত্য হচ্ছে এই ওয়াননেস। স্বামীজি কিন্তু এই ওয়াননেসকে মেন্টাল ধরেছিলেন, আর তিনি জানবেনই বা কী করে? আর দেখ আমাদের এখানে কি ঘোষ সাহেব, স্বামীজি মাঝে মাঝে একটা কথা বলে গেছেন বটে, কিন্তু তার অনুভূতি হয়নি। সে জীবন কৃষ্ণ কি হ্যাঁ এইটা বলি, এই যে বলছেন যে ধর্ম, জগতের ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, কেন বলছেন এই কথা? এই কথা বললে আবার লোক তেড়ে যাবে তো। এই কথা বলছেন এই জন্যে যে ওয়াননেস এর কথা এত কালের ধর্মে কোথাও আসেনি। ধর্ম মানে যে একত্ব, কারণ ব্রহ্ম এক, কারণ চৈতন্য এক, চৈতন্যের কোনো খণ্ড বিখণ্ড নেই। বেদ বলছে ইন্দ্রিয়ের অতীত, কিন্তু একবারও বলছে না এক। সবাই সেই একত্বে পৌঁছলে তবেই ধর্ম হবে, এই কথাটা বলা হচ্ছে না। হ্যাঁ, বলা হচ্ছে একবশী সর্বভূতান্তরাত্মা, এইসব যে বলা হচ্ছে, লোকে সেই এককে খুঁজতে বেরিয়ে গেছে। কে সেই এক যিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন? অমুক তসুক, একেবারে থার্ড পার্সন করে দিচ্ছে। হ্যাঁ, একেবারে জিনিতে চলে যাচ্ছেন, আমি তুমি ছাড়িয়ে জিনিতে চলে যাচ্ছে। তাহলে এই যে লোকের মধ্যে একটা ফলস, একটা ইলিউশন তৈরি হচ্ছে। মুখে বলছে এক, কিন্তু ব্যাখ্যায় 16 আনা ভুল।
তাই জন্য উনি বলছেন ধর্মজগৎ সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। হ্যাঁ, আজ পর্যন্ত সত্যকে মানুষ পায়নি। এবার স্বামীজি মেন্টালি ধরেছিলেন, কিন্তু এইটা একটা মাথা, একটা বড় ব্যাপার, যে জগতের যত ধর্ম আছে সবই হচ্ছে সেই দা রিলিজিয়ান, সব থেকে এক এক যে ধর্মটি আছে, যে ধর্ম এক, ওয়াননেস, রিলিজিয়ান ইজ ওয়াননেস, হুইচ ইজ ওয়াননেস, সেই একত্বের যে ধর্ম এক, তারই নানা রকম এক্সপ্রেশন, খালি এক্সপ্রেশন মানে প্রতিবিম্ব, রিফ্লেকশন। এখানে পুরোটা ধরা পড়ছে না, কোথাও একটু কোথাও একটু কোথাও একটু, তার ফলে সত্যটা আসছে না। কিন্তু স্বামীজি এটা মেন্টালি ধরেছিলেন যে এগুলো কিছুই না, এগুলো নানা রকম এক্সপ্রেশন হচ্ছে, আসল সেই এক, মেন্টালি ধরেছিলেন। এবার যেটা ঘোষ সাহেব বলছেন যে তিনি বলে গেছেন বটে, তার অনুভূতি হয়নি, আর জীবন কৃষ্ণ বলছেন তিনি কি করে জানবেন আমাদের এখানে কি। হ্যাঁ, হয়নি তো তখনও। এটা স্বামীজিকে ছোট করা হচ্ছে না, কিন্তু স্বামীজির যেটা কাজ ছিল, স্বামীজির ব্রেন থেকে সেই কথাটা বেরিয়ে গেছে, জগতে সেটা ছাপার অক্ষরে লেখা হয়ে গেছে যে রিলিজিয়ান ইজ ওয়াননেস, পয়েন্ট অফ ইউনিয়ন। এবার পরবর্তী উত্তরণটা তারপরে, সেই অর্থে দেখতে গেলে জীবন কৃষ্ণ কিন্তু পুরো বলে কিছু হয় না, তো পুরোটা বলে যাননি। প্রত্যেক যুগেই যতদূর হয়েছে ততদূর বলা হয়েছে, এবার জীবন কৃষ্ণ ততদূরই বলে গেছেন যতদূর হয়েছে। হ্যাঁ, পড়ো। শ্রী জীবনকৃষ্ণ কীরকম জানেন? অন্ধকার রাত্রি, তার মাঝে একটা জোনাকি। আর দেখুন, কে আমাকে ওই জিনিস দেখালে বলুন তো? কে আমাকে ওই পেঁপে দেখিয়ে বুঝিয়ে দিলে ভূমা কি? আজ পর্যন্ত উপনিষদ ভূমাই বলে গেছে, ভূমা যে কি তা বলতে পারেনি। আর আমাকে ওই পেঁপে দেখিয়ে তারপর ভূমানন্দ বলে একজন লোককে দেখিয়ে বুঝিয়ে দিলে ভূমৈব সুখম এই কথা। ভূমৈব সুখম এই কথা যে কি তা আজ আমি বুঝতে পেরেছি। ওই পেঁপের বহু বিচি। এখন আমি বলি না যে এখন আমি তোদের আমার ভেতর দেখি, এই হচ্ছে ভূমা। অবশ্য কাশ্মীরি শৈববাদে এই কথা বলেছে, সদাক্ষা তত্ত্ব আর সদ্বিদ্যা তত্ত্ব। ওয়ান ইজ অল অ্যান্ড অল ইজ ওয়ান। কীরকম জানিস? এই নিজের চোখ সকলের প্রতি ঘুরিয়ে আবার নিজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন, এই অল ইজ ওয়ান। আবার নিজের প্রতি দৃষ্টি দিয়ে সেই দৃষ্টি সকলের প্রতি ফিরিয়ে বললেন, ওয়ান ইজ অল। এই রকম। হ্যাঁ রে, এইরকম চোখ ঘুরিয়ে দেখার কথা আছে কাশ্মীরি শৈবিজমে, কিন্তু আমাদের এখানে যা হয়েছে এরকম করে বলতে পারেনি। দেখুন ঘোষ সাহেব, এই জিনিস অবশ্য আমার দেহের ভেতরেই হয়েছে, কিন্তু আমার অজ্ঞাত সারেই হয়েছে, যার বিন্দু বিসর্গ আমি জানি না। কিন্তু দেখুন, আমি এর রেশনাল এক্সপ্লেনেশন, যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে পারি যে এই ব্রেন পাওয়ার এই 5000 বছর ধরে কারুর হয়নি, কিন্তু আমার মাথায় সেই জিনিস হয়েছে। এই আমারই ব্রেন পাওয়ার ওই পেঁপে সৃষ্টি করলো, করে আমায় দেখালো, দেখিয়ে বুঝিয়ে দিল এই ভূমা, এই ভূমানন্দ। দেখুন কি আশ্চর্য, আজ থেকে 5000 বছর অবধি কারোরই এই জিনিস হয়নি। ওই ভূমৈব সুখম বলে গেছে, কিন্তু ভূমা যে কি তা বলতে পারলে না। তোরা আমাকে দেখছিস, ওই আম একটা বিচি, আর আমি ওই পেঁপে যার বহু বিচি, অর্থাৎ এই বহু আমার ভেতরে, আমার ভূমানন্দ আর তোদের ব্রহ্মানন্দ। বাহ, তাহলে এটা তো উনি এত সুন্দর বলেছেন, এটার আর ব্যাখ্যার প্রয়োজন করে না। তাও একটু বলতে হবে, অন্ধকার রাত্রি মানে জগৎ অন্ধকার ছিল, তার মাঝে একটা জোনাকি হচ্ছেন স্বামীজি। তিনি একটা জোনাকির মতন জ্বলে বলে দিলেন, কি সুন্দর ওয়াননেস। এই জোনাকির আগুনটাই কিন্তু ধীরে ধীরে বড় হয়ে গেল, ছড়িয়ে গেল। ওই একটা আলো আসছে, কোথা থেকে আসছে বুঝতে পারছি না, সেই একটি আলোর কিরণ জগৎ প্লাবিত করে ফেললো।
এবার উনি বলছেন যে ভূমানন্দ ওয়ান ইজ অল ইজ ওয়ান, নিজেকে দেখিয়ে চারিদিকে আঙুল দেখাচ্ছেন, এই ওয়ান অল হয়েছে, আবার সবাই দিকে আঙুল ঘুরিয়ে নিজের কাছে আনছেন, এই সবাই আমি হয়েছি, অল ওয়ান হয়েছে। কাশ্মীরি শৈববাদ বলা আছে, কিন্তু এত কথা যে বলা হয়েছে এগুলো তো ফোটেনি এর আগে, জগতে 5000 বছর লাগলো তো ফুটতে, তাহলে যারা বলে গেছেন তারা কি করে বলেছেন, এটাও তো ভাববার কথা। যারা লিখেছেন, যারা বলেছেন, এই যে স্বামীজি ওয়াননেস বলছেন, এই যে কাশ্মীরি শৈববাদ এগুলো লিখেছে, এরা কি করে ধরলেন? এদের তো হয়নি, এরা ধরলেন কি করে? এই নির্গুণ থেকে এসেছে কথাগুলো, ধ্বনি বেরিয়েছে, প্রথম শব্দের সৃষ্টি হয়, আমরা জানি তো, প্রথম শব্দ, প্রথম নাদ, প্রথম ভাইব্রেশন, এই ব্রেনে ভাইব্রেশন হয়েছে, সেটা লিখেছেন। মনীষাকে মানতে হবে, আমরা যে বলি না মনীষী, উনি তো একজন মনীষী বলি। জগতে খুব কম সংখ্যক মানুষ মনীষী হয়ে জন্মায়, একটা এক্সট্রা অর্ডিনারি ব্রেন পাওয়ার, তাই দিয়ে এরা ধরেছিলেন, সেই মনীষা, তাকে বলে মনীষা, তাই দিয়ে এরা ধরেছিলেন, ধ্বনি ফুটেছিল, সেই ভাইব্রেশন থেকে এরা লিখেছেন, জগতে প্রকাশ হয়েছে 5000 বছর পরে। এইবার যেটা উনি বলছেন, ভূমানন্দ বলছেন, এই যে সকলকে উনি নিজের মধ্যে দেখছেন, শুধু ওই ঘরে বসে থাকা লোক নয়, তাই জন্যই পেঁপে আর আমের স্বাদের ডিফারেন্স আছে তো, পাকা পেঁপে আর পাকা আম দিলে তো আমি পেঁপে খাবো না, আমটাই খাবো, তাই না? তাহলে পেঁপে উনি দেখছেন, কেন পেঁপে বহু বিচি, ঠিক আছে, স্বাদে কেন তফাৎ? কারণ সমস্ত জগতের লোককেই তিনি দেখছেন, শুধু ঘরে আসা লোকগুলো নয়, যারা ব্রহ্মানন্দ লাভ করছেন তাদেরই তিনি যদি দেখতেন, তাহলে তিনি পেঁপে দেখতেন না, তিনি এমন লোককেও দেখছেন, জগৎকেই দেখছেন, এমন লোককেও দেখছেন যে এখনো ব্রহ্মানন্দ কি জানে না, এই জন্য পেঁপে। বহু বীজ হচ্ছে জগৎ, জগতের প্রত্যেকটা মানুষই ব্রহ্ম, সে জানুক আর না জানুক, তাই পেঁপে। আর বলছেন তোদের ব্রহ্মানন্দ, তোদের আম, আম খাইনি এমন মানুষ বোধহয় কেউ নেই আমরা জগতে, মানে আত্মিকে আম খাইনি, স্বপ্নে আম খাইনি এমন মানুষ নেই, আছে? আমার তো মনে নেই। হ্যাঁ, এই আম ব্রহ্মানন্দ, আমাদের পক্ষে কিন্তু ভূমানন্দটা আর খাটবে না, এটা ওরই হয়েছে, আমাদের ক্ষেত্রে ব্রহ্মানন্দই। একটা স্বপ্ন দেখেছিলাম বহু কাল আগে, যে একটা ঘর, সেই ঘরে কাঠের আলমারি, সেই একতলায় সেই আলমারি গুলো ভর্তি করে পাকা পাকা আম সাজানো আছে, আর আমার দিদি আমার পেছনে দাঁড়িয়ে বলছে, এই সবাই এসে গেছে, আম দে আম দে, আর আমি ওই আলমারি খুলে আম বার করে করে ওর হাতে দিচ্ছি, নিজেও নিয়ে গিয়ে দিচ্ছি, বাইরে অজস্র মানুষ দাঁড়িয়ে সবাইকে আম দিয়ে দিচ্ছি। কি দেখেছিলাম কিচ্ছু জানি না। সেই স্বপ্ন দেখার বোধহয় 20 বছর পর আমার বাড়িতে মানিক্য এলো, আনন্দির বাড়ি থেকে মানিক্য এলো, ঠিক একরকম দেখতে, ওই কাঠের আলমারির মধ্যে মানিক্য গুলো আমি ঢুকিয়ে ঢুকিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম। হঠাৎ একদিন মনে হলো যে আরে, আমি যে সেই স্বপ্নে দেখেছিলাম কাঠের আলমারি ঠিক এরকমই তো দেখতে, আম দেখেছিলাম আম বার করে করে দিচ্ছি, ওই তো মানিক্য গুলো সাজিয়েছি, তাহলে মানিক্য পড়ে মানুষের ব্রহ্মানন্দ লাভ হয়। আর কেউ বলুক আর না বলুক, আমি জানি আমার হয়েছে, আমি আম পেয়েছি, আমি আম খেয়েছি, তাই না? একটু প্রমাণ চাই না আমার, আমি তো কাউকে বলছি না, আমি কারো কাছে প্রমাণ চাইছি না, কেউ আমার কাছেও প্রমাণ চাইলে আমি দেব না, আমি জানি এটা আমার হয়েছে, এটা ব্রহ্মানন্দ, আমি প্রমাণ দেবার জন্য বসে নেই, এই দায়িত্ব আমার নেই, এটা প্রত্যেকের ক্ষেত্রে। এই জন্য আমাদের ক্ষেত্রে আমাদের ভূমানন্দের বহু বিচিওয়ালা পেঁপের দরকার নেই, জগৎকে আমার প্রমাণ দেবার দরকার নেই, জগৎও আমাকে এসে প্রমাণ দেবে না, এই জন্য আমাদের ভূমানন্দ নয়, আমাদের ব্রহ্মানন্দ। আমি জানি আমার কি হয়েছে, তুমি জানো তুমি কি পেয়েছো, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা তার ব্যক্তিগত উত্তরণ হোক, জগৎব্যাপীতেই হবে, কিন্তু আত্মার সাধনের সেই উত্তরণ মানুষের নিজে বুঝবে।
তাই ব্রহ্মানন্দ। আরেকটু আছে, এটা পড়ে নিয়ে। এই সময় ধীরেন ঘরে প্রবেশ করলে এসে জীবনকৃষ্ণ তাকে বললেন, বাবা এই জিনিসটা আমায় বুঝিয়ে দিত। ম্যানকাইন্ড ought to be taught that the religions are but varied expressions of the religion which is oneness. ধীরেন, হ্যাঁ শাস্ত্র তো আছে, সেই জন্যই ভ্যারিড এক্সপ্রেশনস, দ্য রিলিজিয়ান কখনো হয়নি, এই প্রথম হয়েছে। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ ভালো করে বল। ওই যে স্বামীজি বলছেন ম্যানকাইন্ড ought to be taught, এই টট কি? কোনো জিনিস শিক্ষা দিতে হবে মনুষ্য জাতিকে। স্বামীজির এই কথা পড়ে কে কি বুঝবে বল দেখিনি, এই আমাদের ঘরের লোক ছাড়া। আমি তাই এদের বলছিলাম যে জগতে ধর্ম যা কিছু আজীবন চলে এসেছে সব মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। জগতে সত্য ধর্ম প্রতিষ্ঠিত হয়নি, আর সেই জন্যই জগতে এত দুঃখ, হাহাকার। ওই যে স্বামীজি বললেন ম্যানকাইন্ড ought to be taught, না এইটে হবে ম্যানকাইন্ড ought to be shown and explained, তবে। তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে? স্বামীজি বললেন ম্যানকাইন্ড ought to be taught, ধীরেনদা বললেন এখনো অব্দি সেই রিলিজিয়ানটা আসেনি, তাই মানুষ জানে না। স্বামীজি বললেন শেখাতে হবে, জানাতে হবে। স্বামীজি অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন তো, জ্ঞানী, তিনি জ্ঞানী, ব্রহ্ম জ্ঞান হয়েছিল, তার ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছিল। জ্ঞানীর চিন্তাটা কি? আমি যে জ্ঞানটা লাভ করেছি সেটা জগতের মানুষকে দান করতে হবে, জ্ঞান দান করতে হবে, সেইখান থেকে শিক্ষার কথাটা এসেছে। এবার স্বামীজি কিন্তু জগৎব্যাপীত্বের পরবর্তী রূপ কি হতে যাচ্ছে সেটা জানতে পারেননি, অথচ তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, অথচ তার মাথায় ওই স্থানকালের নাশ হচ্ছে সেটা তিনি বুঝেছিলেন। তা সত্ত্বেও তিনি জগৎব্যাপীত্বের পরবর্তী রূপ কি হবে সেটা জানতে পারেন। কেন পারেননি? কারণ জানা সম্ভব নয়। জীবনকৃষ্ণ তো জানতে পারেননি। আমরা যদি বলি যে স্বামীজির পরে জীবনকৃষ্ণ এলেন, তার মধ্যে দিয়ে জিনিসটা ফুটলো, তিনি যা দিয়ে গেছেন, তাহলে তার পুরো জীবনটা আমাদের দেখতে হবে। আমরা দেখছি কি, প্রথমে যেটা কথামৃত পাঠ প্রসঙ্গে আমরা যেরকম পাই তার ব্যাখ্যাগুলো, সেগুলো তো খুব বেষ্টির ব্যাখ্যা, সেগুলোতে তো খুব ধরা কাটা আছে। কিন্তু ধীরে 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 তার উত্তরণটা এইখানে এসে দাঁড়ালো, তাই তো? তাহলে কেউই কিন্তু জগৎব্যাপী কি হতে যাচ্ছে এটা বোঝেননি, এটা বলতে পারেননি। সুতরাং স্বামীজির এখানে আমরা কোনো ভুল ধরতে পারছি না। আমরা যেটা বুঝতে পারছি কি, যে তিনি ধরেছিলেন যে একটা এক আছে, চৈতন্যে এক হয়ে যায় মানুষ, হতে হবে, এইটা মানুষকে জানাতে হবে। বাইরে তোমরা যে সমস্ত এক্সপ্রেশন দিচ্ছ এগুলো ভুল হচ্ছে, এটা খণ্ড জ্ঞান হচ্ছে, অখণ্ডের জ্ঞান হওয়া দরকার। চৈতন্য তো অখণ্ড, আর বাকি যা কিছু তোমরা বলছো এগুলো খণ্ড জ্ঞান নয়। পূর্ণ জ্ঞান হতে গেলে সেই ওয়াননেসে তোমাকে পৌঁছতে হবে, এইটা মানুষকে জানাতে হবে। এইটা স্বামীজি বলতে চেয়েছিলেন, কিন্তু কিভাবে জানাতে হবে, তার প্রসেসটা কি, এটা তো তিনি জানতেন না। তুমি যদি আজকে আমাকে বলো মাসি 1 মাস পর আপনার কি মনে হয় অমুক জিনিসটা কি হবে, আমি হাত তুলে দেবো, সারেন্ডার করবো, বলবো না টুকুন আমি তো বলতে পারবো না, আমি তো জানি না। না, আপনি ভালো করে চিন্তা করুন, আচ্ছা আমি অনেক আইডিয়া করলাম, দেখো এটার থেকে এটা হতে পারে, ওটার থেকে ওটা হতে পারে, তোমাকে গোটা 10-12 বললাম, সম্ভাবনা বললাম, যেটা হতে পারে ওটা হতে পারে, এটাই হবে বলে কিছু বলতে পারবো না। ঠিক তাই স্বামীজিও বলেছিলেন যে এটা জানাতে হবে মানুষকে, যে তোমাকে অখণ্ডে পৌঁছতে হবে। এসব তুমি ধর্ম বলে যা 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 বলছো এগুলো হচ্ছে খণ্ড জ্ঞানের পরিচয়, এগুলো হচ্ছে না। ট্রু রিলিজিয়ান কিন্তু সেই অখণ্ডতে যাওয়া, এইটা জানাতে হবে। এবার কিভাবে সেটা হবে উনি জানতেন না, কেউ জানে না, জীবনকৃষ্ণও জানতেন না। ক্রমে সেটা প্রকাশিত হলো, আমরা পড়ছি 1 সেকেন্ডে, কিন্তু জীবনকৃষ্ণের ক্ষেত্রে সারা জীবন ধরে তিল তিল করে হয়েছে,
উনি বলছেন ঠাকুর আমায় তিলে তিলে তিল ভান্ডেশ্বর করেছেন। এই তিল তিল করে একটু একটু করে হয়েছে জিনিসটা, একদম হয়নি তো। উত্তরণ তবে ধীরে ধীরে হয়েছে। দাঁড়িয়ে, হ্যাঁ উত্তরণ ধীরে ধীরে হয়েছে, হঠাৎ করে। হ্যাঁ 70 বছর বয়সে দাঁড়িয়ে তিনি বলছেন আমার এই জিনিসটা তাহলে হয়েছে, তোদেরও এইটা হয়েছে। তাহলে যদি মানে জন্মানোর সঙ্গে সঙ্গে হয়ে যেত তাহলে তো উনি 12 বছর 4 মাস বয়স থেকেই প্রফেট হয়ে যেতেন, তা তো হননি, হতে চাননি, উনি প্রফেট কোনোদিনও হতে চান। এইগুলো বুঝতে হবে, এগুলো একটু না বুঝলে বারবার আমাদের মনে হবে আরে ও তো স্বামীজি কিছুই পারেননি, ঠাকুর তো পুরোই উচ্ছেদ হয়ে গেছেন। না না, যে যুগে যেটা হবার সে যুগে সেটাই হয়েছে, জীবন খ্রিস্টান যুগেও যেটা হবার সেটা হয়েছে। এবার পরবর্তী এই জগৎব্যাপীত্বের যুগে আর কোনো একক মানুষ এসে আমাদের জ্ঞান দেবে না। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্রেন অ্যাকশন করতে শুরু করে দিয়েছে, এই সূত্রপাত হয়েছে। এইটা উনি জানিয়ে গেছেন যে মানুষ চৈতন্য সীমাকে স্পর্শ করেছে, মানুষের ব্রেন, প্রত্যেকটা মানুষের ব্রেন সেই চৈতন্য সীমাকে স্পর্শ করেছে। এবার যা হবে আপনা আপনি প্রত্যেকটা মানুষের মাথায় হবে, জগতে আর মহাপুরুষের দরকার নেই, এটাই তো বলে গেছেন, আর কিন্তু কিচ্ছু বলেননি।